নমস্কার, প্যাস্টেল চিরির লাইফস্টাইল ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকাল সকাল চলুন আজকে আমাদের জমির ওখানটা দেখাবো। যাই, কারণ আগের দিন তো শিবরাত্রির দিন একটা ফুলও পাইনি, সব চুরি করে নিয়ে গেছিলো। তোলেনি না কি কে জানে আজকে কত ফুল, আর শিব পুজোর দিন কত ফুল ফুটার কথা আমার গাছে, একটা ফুল পাইনি, সব চুরি করে নিয়ে গেছে। মানে নিজের বাড়ির গাছ, অথচ নিজে একটা ফুল পাই না, এত খারাপ লাগে তখন। আর ওই মন্দিরেও যেহেতু শিবটা আমাদের দেয়া, ইচ্ছা ছিল ওখানেও দুটো ফুল দেবো, একটা ফুলও নেই। দেখুন আজকে কত ফুল, দেখুন ওই পাশের গাছটাতেও প্রচুর ফুল ফুটেছে, দেখাবো আপনাদেরকে। দেখুন সকালবেলা আমার তো জমিতে আসতে দারুণ লাগে। চলুন তাড়াতাড়ি তুলি, কারণ ওদিকে মোচা আবার জল উঠলে না পড়ে যায়। মেয়েকে তো বলেও আসলাম না, গ্যাসটা হাই ফ্লেমেই দিয়ে এসেছি, তো পড়বেই, দিন পড়বে সেটাই। স্কুল থাকলে কি তাড়াহুড়া থাকে, সব কিছু টাইমের মধ্যে করে বেরোতে হবে আপনাকে। দেখুন এক ঝাঁক ফুল যাকে বলে, এই ফুলগুলো না একটাই জ্বালা, প্রচণ্ড নরম হয়। এর গাছের ডালটা যেমন নরম, তেমন এর ফুলগুলো সেকেন্ডে ভেঙে ভেঙে পড়ে। দেখুন এখানে এক ঝুড়ি, আবার এখানে এতগুলি। দুটো সাদা ফুল এখন 2-4টে করেই ফুটছে, নিয়ে যাই, তাড়াতাড়ি যাবো এবার, রান্নায় এবার দেরি হয়ে যাবে, অনেকটা সময় ফুলের পেছনে চলে গেল। ভেঙেছে তো, বুঝেছ? হ্যাঁ, এই যে আমার মোচা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে চায়ের জল ফুটে গেছে, আর এখানে দেখুন চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি, পাকা কলার মোচা। কিন্তু আজ জলটা আমাদের বাসি না কি যেন বুঝতে পারছি না, তেমন একটু মোচাটা একটু কালো কালো রং হয়ে গেছে। চিংড়ি মাছ ভাপা করব। চিংড়ি মাছ ভাপার জন্য মশলা করা, নারকেল রেখেছিলাম কিন্তু নারকেলটা একটু টকটক গন্ধ হয়েছে, তাই ফেলে দিলাম। এনে সর্ষে লঙ্কা আর তিল দিয়ে বেটেছি। তো চলুন চাটা নামিয়ে ভাতটাকে বসিয়ে দেবো। তো দেখুন এখানে চিংড়ি মাছ ভাপাটা বসিয়ে দিয়েছি। আজকে বেশ বড় বড় সাইজের চিংড়ি, অনেকটাই বড় চিংড়ি মাছগুলো। এখানে 1 কেজি চিংড়ি মাছ আছে। তার মধ্যে তো আপনাদেরকে দেখালাম যে ভাপায় যে মশলাগুলো দেবো সেটা পেস্ট করে নিয়েছিলাম। নারকেলটা যেহেতু নষ্ট হয়েছে তাই সর্ষে আর তিল, সাদা তিল দিয়েছি। আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা মানে মেনলি পাকা জালি লঙ্কাগুলো, সেই লঙ্কা বাটা দিয়েছি। লবণ হলুদ, নামমাত্র চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য স্বাদটাকে। আর দিয়েছি অনেকটা কাঁচা সর্ষে তেল। আমার মেয়ের অবস্থা দেখুন, কালকে করে পুরো চুল কার্লি কার্লি হয়ে গেছে, ওর আজকে শ্যাম্পু করলে আবার ঠিক হয়ে যাবে। বলছে আমার মা যদি চুলগুলো এরামই হতো। আর ওই যে দেখুন আমার আর অতিথি চলে এসছে সকালবেলা হলে, এরা মানে এত ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকে, কাজ টাজ ভেঙে ফেলবে কোনদিন। তো দেখুন চা এখানে কমপ্লিট। তো চলুন আগে চাটা খেয়ে নিই। তো সকাল সকাল আমি আর মেয়ে চা নিয়ে বসেছি। গুড ডে তো খেয়েছি একটা, সাথে বিটিল হাত। আমাদের সানির আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ভালো করে পরীক্ষা দিবি। হ্যাঁ, মাথা ঠান্ডা করে লিখবি, 9:30টার মধ্যে কিন্তু হলে ঢুকবি। হ্যাঁ, কেন বলতে প্রথম দিন তো, আর প্রতিদিনই চেষ্টা করবি 9:30 টাকাটা দিয়ে দাও। দিয়ে দিচ্ছি। তো চলুন মাছ ভাপাটা প্রায় শেষের পথে, আর একটু ঝোলটা কমলে নামিয়ে ফেলবো। এটাই তাই হয়তো দুপুরে খেতে খেতে বসে যাবে। থাক এইটুকু ঝোল রেখে দিই। জেঠুকে নমস্কার করেছো? পা দেখছে রে, দাঁড়াও না, শিখেছো তো একটা জিনিস, ছোট মানুষ। করো করো, জেঠুকে নমস্কার করো। হ্যাঁ, কপালে ছোঁয়া, কপালে ছোঁয়া। হাসে কত, ওর জেঠুরাই নমস্কার করবে। ননাটা হ্যাঁ, ওই দে আবার গেছে নমস্কার করতে। ওই সানিকে দেখেছে যে ওর জেঠুকে নমস্কার করতে, ও এখন 14 বার ওর জেঠুরেই করবে, আর কাউরে করবে না। আর চানি গোদ হবে গুনি আমার এক পায়ে নমস্কার করে যেতে, এক পায়ে। ছোনা আমার ছোনা, তা আপা দিদি আবার জেঠুরে এসে জেঠুর পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, শুধু লিপস্টিকটা বাকি, বেরোনোর আগ দিয়ে শুধু লিপস্টিকটা পরবো। আর এই দেখুন চুল আজকে সুন্দর করে মেয়ে খোপা করে কার্ল টার্ল করে দিয়েছে। তো পুরো মেকআপ কমপ্লিট আমার। মেয়ে একটু চোখে আইশ্যাডো দিয়ে দিয়েছে, কাজল টাজল সব কমপ্লিট হয়ে গেছে, শুধু লিপস্টিকটা অনলি ফর বাকি। এই যে আমাদের ননা বিয়ে বাড়ি যাওয়ার জন্য জুতো হাতে নিয়ে দৌড়াচ্ছে, জুতো পরার সময় নেই। এই যে আজকে আমার মেকআপ ম্যান আমার মেয়ে। আমার বোন নিচে গিয়ে দাঁড়িয়ে, ও সবার আগে দেখ লাফিয়ে লাফিয়ে নামছে। যদি বিয়ে বাড়ির খাওয়া মিস হয়ে যায় আমার, জুতো হাতে নিয়ে বল তোর বক্তব্য বলে যে জেঠি মানে নেই।
তো চলুন চলে এসেছি বিয়েবাড়ি, তো ঢুকবো এবার। তো চলুন বিয়েবাড়ি আস্তে আস্তে ঢুকি। আর বিয়েবাড়ি মানেই তো গান বাজনা থাকবে, এটাই স্বাভাবিক, যার জন্য সমস্ত সাউন্ড সব কিছু পরে দিতে হচ্ছে, ভয়েস ওভার দেওয়া লাগছে ওই জন্য। তো দেখুন বউ এখানে ফটোশ্যুটের জন্য এসেছে এবং ওদের ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। ওরা ফুল ক্যাটারিং দিয়েছিল, আমার মনে হয় এই প্যান্ডেলও মনে হয় কোথাও ফুলই দিয়ে দিয়েছে। এত অপূর্ব করেছিল। আর বহুদিন পরে ওদের বাড়ির বিয়েতে, অতনুদের বাড়ির বিয়েতে নহবত দেখলাম। আর দেখুন এখানে চার্লি চ্যাপলিন, সামনে গোপাল ভাঁড়কেও দেখতে পাবেন। এবং দেখুন বিয়ের জায়গাগুলো, ফটোশ্যুট করার জায়গা, বিয়ের আসর টাসরগুলো কি দারুণ করেছে। সবাই ফটো তোলায় ব্যস্ত, আর আমি তো তার মধ্যে একটু বউয়ের ছবি তুলে নিলাম। এখানে সেলফি পয়েন্ট, সবাই বসে বসে এখানে ফটো তুলছে। আর এখানে দেখুন কালিদাসের বউ আর ছেলে, ওর বাচ্চাটা বেশ সুন্দর, ভালো। আমার মেয়ে ধীরা কাকিমাকে ধরেছে, বলছে তুমি বিশাল বয়স হয়ে গেছে, খ্যাট করো। আর আমরা স্টার্টারের জায়গাটা টোটালি ওরা আলাদা করেছিল, সেইখানে চলে গেছি। প্রথমেই 2 রকম কাবাব আছে, হরিয়ালি আর এমনি তন্দুরি টাইপের কাবাব। তো আমার এই কাবাবটা খুব একটা পছন্দ নয়, এটা আমার মেয়ে আর বরই মেনলি পছন্দ করে। তো আমি তো পছন্দ করি দই বড়া, সেখানে চলে গেলাম। দেখুন বাটিতে বাটিতে দই বড়া পুরো সাজিয়ে রেখেছে এবং সত্যি দই বড়াটা অপূর্ব করেছিল। এবং দইয়ের মধ্যে অনেকগুলো বড়া চুবিয়েও রেখেছে ওরা। আর এখনই মানে এডিটিং করার সময়ও আমার জিভে জল চলে আসছে, এত অপূর্ব বানিয়েছিল দই বড়াটা। আমার মেয়ে এখানে দই বড়াও খুব একটা খায় না, কিন্তু সেদিনকে খেয়েছিল। এখানে কুলফি, যেটা আমি খাইনি, কফি, চা, মকটেল, এগুলোর কোনোটাই আমি খাইনি। পনির পকোড়া পরে বনি খাচ্ছিলো, বনিকে বললাম বনি একটু আন খাই। আর এখানে মকটেলের জায়গাটা আমার হয়তো খুব রেয়ার, হয়তো একটা দুটো খেতে ভালো লাগে, কিন্তু মকটেলও আমার খুব একটা পছন্দের জিনিস নয়। এটা আমার মেয়ে বাচ্চাগুলো পছন্দ করে। আর স্টার্টারের জায়গাটাও এত সুন্দর লাইটিং করে ওরা সাজিয়েছিল। আমাদের ননা, মানে আমরা গুবলু যাকে বলি, আমাদের গুবলু তো মানে দেখে নেচে নেচেই অস্থির। তো চলুন একটা দই বড়া এখন খেয়ে নেবো। আর ওই দেখুন ননা শুধু লাইটগুলোকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে আর নেচে যাচ্ছে, ও ওখান থেকে আসবেই না। আর পাপড়ি চাটটা অপূর্ব সুন্দর, মানে এত দারুণ করেছিল। আমি আর বনি পাপড়ি চাট খেয়েছিলাম। আর দেখুন এই যে ননার নাচ, বললাম না ও লাইট দেখছে আর নেচে যাচ্ছে মিউজিকের সাথে সাথে। তো এই যে পাপড়ি চাটের সেকশানে চলে এসেছি। একসঙ্গে ওরা অনেকগুলো করে প্লেট সাজাচ্ছিল। গোবরডাঙ্গারই ক্যাটারারটা, কিন্তু অপূর্ব তাদের খাওয়া দাওয়া, খুব সুন্দর। এটা দৃষ্টি ক্যাটারার। আপনারাও যে কোনো অনুষ্ঠানে ওদেরকে আমন্ত্রণ জানাতে পারেন, ওদেরকে দায়িত্ব দিতে পারেন। এখানে তার ফাঁকে একটু টিঙ্কু মিত্রর সাথে দেখা হয়ে গেলো, বাপ্পার বউ। আর আমি আর বনি এখানে পাপড়ি চাট খাওয়াতে ব্যস্ত। বনিকে বললাম বনি খা। বনি বলছে জেঠিমা আমি একটা পুরো প্লেট নিয়ে খাবো। আর ওদের তন্দুরি চাটা ফুরিয়ে গেছিলো, তাই বনি আবার আমাকে একটা কফি এনে দিল। আমি আর বনি কফি আর পনির পকোড়া দিয়ে খাচ্ছি, তার মধ্যে গুবলুও খাচ্ছে। গুবলু আমাদের সব খেতে ভালোবাসে। আর এখানে গোপাল ভাঁড় দাঁড়িয়ে, তো গুবলুকে একটু নিয়ে যাচ্ছি, গোপাল ভাঁড়ের ওখানে ছবি তুলবো তাই। যে ও তো ছোটো মানুষ, ওর এগুলো ভালো লাগবে দেখলে। আর আমাদের চুটকেটা ভীষণ এনজয় করতে ভালোবাসে। ওর ওইসব কান্নাকাটি ওইসবের কোনো বালাই নেই, ও যেখানে যখন তেমনভাবে সে ও আনন্দ করে, মজা করে। দেখুন চার্লি চ্যাপলিন আর গোপাল ভাঁড়কে দেখে, আর গোপাল ভাঁড় তার মধ্যে আবার আমার মাথার মধ্যে হাঁড়িটাকে ধরলো আর গুবলুকে একটা লজেন্স দিয়েছিল। তো চলুন আমার বরকেও একটু ক্যাপচার করে নিলাম। আর এটা বাবুনদা, আমার বরের বন্ধু। এখানে আমাদের পাড়ায় তো বিয়েটা, সবাই চেনা পরিচিত, কিন্তু বহুদিন পরে পরে দেখা। টিয়াকেও বেশ আজকে সুন্দর লাগছিল শাড়ি পরে। আমার মেয়ে, বনি, আমরা সব এখানে একটু ছবি তুলে নেব। তো আমার বর বলছে চলো এবার খেয়ে নিই, তো আমরা খাওয়ার জায়গায় যাব। দেখুন গণেশটাকে কি দারুণ ডেকোরেশন করেছে, আর সত্যি প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছিল। প্রচুর মানে সুন্দর করে বিয়েটা করেছে। খাওয়ার জায়গা, এটা খাওয়ার জায়গাটাও দেখুন অসম্ভব সুন্দর সাজিয়েছে। এবং কোনো অনেক লোক বলে যে ভিড় ভাট্টা কোনো কিছুই নেই এইখানে। তো চলুন খেয়ে নিই এবার, তার আগে একটু ছবি তুলে নেবো। আজকে মেয়ে যা সুন্দর সাজিয়েছিল। আর দেখুন দৃষ্টি ক্যাটারার এখানে ফুল ক্যাটারিং করেছে ওরা। কাবুল রোল, স্যালাড, চাটনি, নানপুরি, চিলি, চানা, দেরাদুন রাইস, ভেজ ডাল, ফ্রেঞ্চ ফ্রাই, সর্ষে পাবদা, ভেটকি পাতুরি, মটন বিরিয়ানি, চিকেন চাপ আর 2-3 রকম মিষ্টি ছিল। মানে অজস্র মেনু। সব কিছু তো খাইনি, খেয়ে শেষ করাও যায় না। আগেই বলেছি যে স্টার্টারেও আমি সব কিছু খাইনি, মেন কোর্সেও খাইনি। তো প্রচুর কিছু, এত আইটেম মানে একসঙ্গে খাওয়া যায় না। যারা প্রচুর খেতে পারেন তাদের কাছেও মনে হয় হিমশিম খাওয়ার জোগাড়। তো বিরিয়ানি আমার শুধুই ভালো লাগে। চিকেন চাপটা আমার কোনো দিনই পছন্দের না, মানে সে আমি কোথাও বেরোলে রেস্টুরেন্টে খেলেও আমি শুধু বিরিয়ানিটাই প্রেফার করি। চিকেন চাপটা আমার ভালো লাগে না, বিরিয়ানির আলুটা দিয়ে মেখে খেতে অন্য একটা স্বাদ, টেস্ট যাকে বলে।
তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। আর এই যে দেখুন এই মিষ্টিটা এখন আমি আমার ছোটো দেওরকে খাওয়াবো। আর এখানে দেখুন বান্টির মা বউদের সাথেও দেখা হলো। আর ননা এত বদমাইশি করছিল ওখানে, ও লাইটগুলোকে ধরবে। আর এখানে দেখুন নহবতের মানে অরিজিনাল নহবতটা, তবু দিলাম না যদি কপিরাইট খাই। কি অপূর্ব যে লাগছিল নহবতের সানাইয়ের আওয়াজটা। তো দেখুন পান 3টে আমরা নিয়ে এসেছি, 3জনের পান আর খাওয়া হয়নি। আর এই যে ননা আমাদের সাথে এসে ননার জামা কাপড় ছাড়িয়ে এবার ও দিদির সাথে বদমাইশি করছে এখন। ওই যে এখন দুজনে মিলে বদমাইশি চলছে। ওর বড়দির গাড়িতে উঠে বসে রয়েছে। তো আজকে বিয়ে বাড়িতে মানে অজস্র খাওয়া দাওয়া, অজস্র মানে এত মেনু খেয়ে শেষ করা যায় না, যেমন স্টার্টারে তেমন মেন কোর্সে। তো প্রচুর, আমরা তো মাঝখানে ভাত, ভেজ ডাল আর ফ্রেঞ্চ ফ্রাই একটা নিয়েছিলাম। আমার মেয়ে তো পাবদা মাস্টার্স কোনো কিচ্ছু খায়নি। মিষ্টি আমি দুরকম একটা খেয়েছি, আর একরকম খেতে পারিনি। আইসক্রিম খাইনি, কুলফি খাইনি, মকটেল খাইনি, চা খাইনি, ফুচকা খাইনি। তারপরেও অনেকগুলো স্টার্টার খেয়েছি, দই বড়া, পনির পকোড়া, পাপড়ি চাট, তন্দুরি চিকেন, প্রচুর প্রচুর অজস্র আইটেম। এই দেখুন ননা এখন পান নিয়ে বসে গেছে, পানের স্টল খুলেছে ননা। ও মা কে খাবে? বম্মা খাবে? ও মা ননা পান খাবে? ননা পান খায় না, তাহলে দাঁত সব লাল হয়ে যাবে ননা। আমার ননো। তো আজকে আমাদের বিয়েবাড়ির ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। খুব সুন্দর বিয়েবাড়িটাকে ডেকোরেশন করেছিল, দারুণ। বউকেও সাজিয়েছে খুব সুন্দর, খাওয়া দাওয়া সব দিক থেকে মানে A1, সব কিছু ভালো, দারুণ এনজয় করলাম বিয়েবাড়িটা। আর নহবতটা বহুদিন পরে দেখলাম, মানে দারুণ লাগলো আমার। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।